কি অবস্থা সবার, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। তো আজকে কথা বলতে আসলাম এমন একটা বই নিয়ে যেখানে হচ্ছে গাভী রিলেটেড। তো গরু ছাগল নিয়ে বাংলাদেশে গত কয়েক বছরে কেন বলছি, গত কয়েক মাসে যা কাহিনী হলো, একটা ছাগলকে কেন্দ্র করে পুরো একটা সরকারি চলে গেল আর কি। তো আমি এরকম একটা গাভী নিয়ে কথা বলতে আসছি যেখানে হচ্ছে একটা গাভীকে কেন্দ্র করে দেশের সামগ্রিক অবস্থাকে বোঝানো হয়েছে। আশা করছি অনেকেই বইটার নাম ধারণা করতে পেরেছেন। তাও যারা পারেননি তাদের জন্য আমি বলে দিই, বইটির নাম হচ্ছে গাভী বৃত্তান্ত, লিখেছেন আহমদ ছফা। তো এই বইটার কাহিনী হচ্ছে একটা গাভীকে কেন্দ্র করে, একজন রসায়নের প্রফেসর, উনি হচ্ছে একটা গাভী কিনে। এখন ওই গাভী যার যিনি মালিক, ওই প্রফেসর, উনি বাদে সবাই গাভীর উপর একটা অধিকার দেখাচ্ছে। এ বলছে গাভী আমার, ও বলছে এটা দিয়ে এটা করা যাবে, সে গাভীকে নিয়ে আন্দোলনে নেমে পড়ছে, এরকম অবস্থা। তো এটা হচ্ছে একটা স্যাটায়ার ধর্মী উপন্যাস। এটা আপনি যদি হচ্ছে কাহিনী নির্ভর চিন্তা করে পড়েন তাহলে আপনার কাছে হচ্ছে বোরিং লাগতে পারে। আর যদি আপনি এটা রসবোধটা ধরতে পারেন, বুঝে বুঝে পড়েন, তাহলে আপনি দেখবেন এটা খুবই চমৎকার একটা উপন্যাস। এখানে আহমদ ছফা বাংলাদেশের স্বাধীনতার পরবর্তীকালীন যে সময়টা, ওই সময় এক শ্রেণী যে কিভাবে মানুষের ধন সম্পদ বা ক্ষমতা যাই বলেন ভোগ করা শুরু করে, আহমদ ছফা গাভীর মাধ্যমে সেটা দেখিয়েছেন। তো এটার হচ্ছে স্যাটায়ার ধর্মী উপন্যাসটা সব কিছু আপনি যদি এই এর ব্যঙ্গাত্মটা যদি ধরতে পারেন তাহলে এটা আপনার কাছে খুবই চমৎকার লাগবে। খুবই ছোট পরিসরের একটা বই। তো এটা হচ্ছে প্রকাশিত হয়েছে কোন প্রকাশনী থেকে? সন্দেশ প্রকাশনী থেকে। এই বইটা হচ্ছে সন্দেশ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। আমার কাছে যেটা আছে, এটা পৃষ্ঠার যে মান সেটাও ভালো, সব মিলে হচ্ছে বইটা চমৎকার, কিন্তু খুবই ছোট। তো আহমদ ছফাকে যারা চিনেন বা ওনার লেখা যারা পড়েন তারা জানেন উনি হচ্ছে খুব ছোট ছোট বাক্যে বিশাল গভীরতা রেখে বই লিখেন। তো এই বইটিও তার ব্যতিক্রম নয়। এখানে হচ্ছে ওই যে বললাম, যিনি মালিক তিনি গাভীর কিচ্ছু পাচ্ছেন না, এইদিকে হচ্ছে শিক্ষকরা, ছাত্র জনতারা, সমাজের লোকেরা সবাই গাভীকে নিয়ে উঠে পড়ে লেগেছে। ঠিক যেমন হচ্ছে আমাদের দেশের পরিস্থিতির মতো, এখানে হচ্ছে আমজনতা কিচ্ছু পাচ্ছে না, মন্ত্রী, তারপরে হচ্ছে আরও সমাজের যত উচ্চপদস্থ লোকেরা আছে বা যার কাছে ক্ষমতা আছে সেই হচ্ছে সব কিছু দখল করে নিচ্ছে। তা আপনারা যদি হচ্ছে এটার ব্যঙ্গাত্মটা ধরতে পেরে যদি বইটা পড়েন, আমি বলবো যে এই বইটা আপনাদের জন্য খুব চমৎকার একটি বই হবে। আর যাদের হচ্ছে রাজনীতি, দেশের সামগ্রিক অবস্থা নিয়ে আগ্রহ বেশি, বা যুদ্ধ পরবর্তী অবস্থায় আমাদের দেশে ঠিক কেমন পরিস্থিতি ছিল তা যদি জানতে চান এবং এটা নিয়ে যদি আগ্রহ দেখান, তাহলে আমি বলবো গাভী বৃত্তান্ত বইটা পড়তে পারেন। আর আহমদ ছফার লেখা নিয়ে এত নতুন করে কিছু বলারই নেই, উনি চমৎকার লেখে, এটা আমরা সবাই জানি। তো এই আর কি, তাহলে বইটা পড়তে পারেন, বইটা আপনাদেরকে হতাশ করবে না, চমৎকার একটি বই। আজকে এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।